দেখা যায় খাতের ওভারঅল কন্ডিশন কেমন কি রয়েছে ওভারঅল। তো অ্যাট ফার্স্ট আমি দেখতে পাচ্ছি বৃদ্ধানক অনেকটাই মাংসল প্রকৃতির রয়েছে এবং অনেকটাই ব্যান্ড রয়েছে। তো এইরকম জাতকেরা অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে দেখা যায়। এখানে ফার্স্ট ফিঙ্গার তুলনামূলক ঠিকঠাকই রয়েছে। তো এমন হলে তারা বেশ জ্ঞানী হতে দেখা যায়, সময়ের সঙ্গে সঙ্গে আরও বিশেষ ফিল্ড থেকে জ্ঞান অর্জন হতে দেখা যায়। এর পাশাপাশি ধর্মবিশ্বাসী, ধর্মের প্রতি ঝোঁক, টান, ভালোবাসা অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে গ্রো হতে দেখা যায়, জ্ঞানী হতে দেখা যায়। এর পাশাপাশি যেহেতু ফার্স্ট ফিঙ্গার ঠিকঠাক রয়েছে, সম্পর্কের মধ্যেও বেশ ইফেক্ট দিতে বা জোর খাটাতে বেশ সম্পর্ককে মজবুত রাখবার সুব্যবস্থা করতেও দেখা যাবে। ঠিক আছে, নেক্সট যদি আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছি নেক্সট আপনার রিং ফিঙ্গার কেমন কি রয়েছে। রিং ফিঙ্গার অনেকটাই লং রয়েছে, অনেকটাই শুভ। এদের নাম সহজেই বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায়। মানে এই হয় না যে এই নাম তুলছে ওই নাম তুলছে, এই রকম জিনিসগুলো ইজিলি হতে দেখা যায় অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে। এর আশেপাশে মান সম্মান প্রিয় ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে, অবশ্যই হতে দেখা যাবে। কনিষ্ঠনকের হাইট শর্ট, হিসাব কিতাব ফাইলিং, মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটা মিডিয়াম হতে দেখা যাবে। বিজনেস মাইন্ডের যেটা হবেন সেটাও কিন্তু মিডিয়াম দক্ষতা থাকতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এর পাশাপাশি একে একে যদি ক্ষেত্রগুলো আলোচনা করা যায়, আমি নখের মাঝে তেমন গ্যাপ দেখতে পাচ্ছি না। খুব যে অর্থ খরচালু প্রকৃতির হবে তা না, বুঝে শুনে খরচা করবার মতো প্রবণতা আপনার নিজ হাতের মধ্যে অবশ্যই থাকতে দেখা যাবে। এর আশেপাশে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ফিঙ্গার যে ক্ষেত্র রয়েছে, অর্থাৎ বৃহস্পতি যে ক্ষেত্র রয়েছে, এখানে লম্বাটে বেশ রেখা রয়েছে, চতুর্ভুজ সাইন রয়েছে, ক্রস সাইন রয়েছে, যা অধিক শুভ। বৃহস্পতি অনেক গুণ কিন্তু আকর্ষণীয়তাকে শো করিয়ে থাকে, জ্ঞানকে শো করিয়ে থাকে। এর আশেপাশে বৃহস্পতি ক্ষেত্র যাদের ভালো থাকতে দেখা যায় তারা অবশ্যই বলবো ধর্মবিশ্বাস, নিজ জাতির প্রতি টান, ভালোবাসা, ভালো মানুষ হতে দেখা যায়, ভালো হৃদয় ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায়। ক্রস সাইন থাকলে জ্ঞানী হবেই, চতুর্ভুজ সাইন থাকলে ভালো বাড়িতে থাকার মতো প্রবণতা অবশ্যই বলবো। সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গার আরও গ্রো অবশ্যই হতে দেখা যায়। বৃহস্পতি ক্ষেত্রে ভালো মানেই জ্ঞানী হবেই এবং বুঝে শুনে সমস্ত কথাবার্তা বলতেও দেখা যাবে, সেই দক্ষতা থাকতে দেখা যাবে। নেক্সট যদি আলোচনা করা যায় শনি ক্ষেত্র, শনি ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি নিমকি সাইন কিন্তু হতে। ঠিক আছে, তো এই ধরনের সাইন অধিক পরিমাণে শুভ বলা চলে। এখানে ক্রস সাইনও রয়েছে, নাম খারাপের যোগও ঘটেছিল এবং পরবর্তী সময়ের মধ্যে স্বল্প মাত্রায় কিন্তু রয়েছে। শনি ক্ষেত্র যেহেতু একদম অনেকটা স্ট্রং রয়েছে, আর্থিক দিক থেকে অসুবিধা আপনার পরবর্তী সময়ের মধ্যে না আসার মতনই, শেষ বয়সের মধ্যে সেরকম একেবারেই না আসার মতনই, একেবারেই আসবে না। প্রচুর ধনশালী হবার যোগ দেখাচ্ছে যেহেতু শনি ক্ষেত্র স্ট্রং রয়েছে। তো শনি ক্ষেত্রে একাধিক লাইনও রয়েছে, এইরকম শনি ক্ষেত্রে একাধিক লাইন বা শাখা থাকলে তাদের দেখা যায় শনি ক্ষেত্র অনেকটা পাওয়ারফুল অবস্থায় থাকে। এর পাশাপাশি আর্থিক দিক থেকে সময়ের সঙ্গে সঙ্গে গ্রো হতে দেখা যায়, নিজের শখ আহ্লাদ পূরণ করতে দেখা যায়, শেষ বয়সে অনেকটাই অধিক পরিমাণে লাক্সারি লাইফ অতিবাহিত করতেও দেখা যায়। এখানে যদি দেখি আদার্স এই শনি ক্ষেত্রে একটু ডাউন রয়েছে, চাপ টেনশন, মনোবল ভাঙবার মতো ব্যাপার। ঠিক আছে, তাছাড়াও মনোবল ভাঙবার মতো ব্যাপারের পাশাপাশি চাপ টেনশন, কাজে বাধা, বেশ কিছুদিন ভালো চলতে হলে হঠাৎ করে খারাপ সময় প্রবণতা থাকতে দেখা যাবে। শনি একটু মাইনাস পয়েন্টও দেখাচ্ছে। রবি ক্ষেত্র অধিক ভালো রয়েছে। রবি ক্ষেত্র নিজ সমাজের মধ্যে নাম সুনামের অধিকারী কতটা হতে পারেন, কতটা পাওয়ারফুল ব্যক্তিতে রূপান্তরিত হতে পারেন সেইটার কিন্তু যোগ বুঝিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছি একটি মঙ্গল থেকে একটি রেখা রবির দিকে উদয় হয়ে গেছে। মঙ্গল বলতে গেলে ভূমি রিলেটেড যে কোনো বিষয়কে বোঝানো হয়। ভূমি বলতে গেলেই যেমন কি বাড়িঘর, গাছপালা, তাছাড়াও ভূমি বলতে গেলে খনিকে বোঝানো হয়, খনি বলতে গেলে সোনা, লোহা, এই রিলেটেড বিষয়কে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, তো এই রিলেটেড বিষয়ের সঙ্গে জড়িত থেকে কোনো বিজনেস থাকলে অবশ্যই সেটা আপনার হাতের মধ্যে বলুন বা আপনার সাধ্যের মধ্যে বলুন বা আপনার সেটা হতে পারে যে আপনার পিতার, হতে পারে আপনার স্বামীর, তো সেগুলোর গ্রো অবশ্যই থাকতে দেখা যাচ্ছে। ঠিক আছে, সেগুলোর গ্রো থাকতেও দেখা যাচ্ছে। যেহেতু মঙ্গল রিলেটেড রয়েছে, মঙ্গল যেহেতু শুভ রয়েছে, তো সেহেতু অবশ্যই বলবো এই রিলেটেড ব্যবসা বাণিজ্য অবশ্যই চলতে দেখা যাবে আপনার ফ্যামিলির মধ্যে। তো নেক্সট যদি আলোচনা করা যায় এখানে বিজনেস লাইন কেমন কী রয়েছে আপনার হাতের মধ্যে, সেরকম তুলনামূলক বিজনেস লাইন নেই, জব লাইনই রয়েছে। আপনি যদি চান যে কর্মের মধ্যে যুক্ত হবার প্রয়াস, তো অপরের আন্ডারেই হতে হবে, তাছাড়া উপায় নেই। আপনার যদি কোনো কিছু থাকে সেটা আপ ডাউন একসময় ভেঙে পড়বার মতো ব্যাপারে সূচিত হবে। হয়তো বর্তমান সময় ভালো চলছে কিন্তু পরবর্তী সময়ের মধ্যে খুব একটা না। ঠিক আছে, তো অবশ্যই বলবো জবের দিকে আপনার যদি প্রচেষ্টা করার থাকে তো জবের দিকে প্রচেষ্টা করুন। রবি রেখা লং রয়েছে এবং মঙ্গল থেকে যেহেতু আপনার হাত দেখাচ্ছে, তো অবশ্যই বলবো আপনার ফ্যামিলি হোক, সে এই পরিবার হোক বা ওই পরিবার হোক, বিজনেসের মধ্যে পড়বেই বা বিজনেসের মধ্যে যুক্ত হবার প্রবণতা থাকবে। ঠিক আছে, এবং এই রিলেটেড হলে খনি রিলেটেড বা আপনার হচ্ছে গাছ, বাড়ি, এই রিলেটেড যদি কোনো ব্যবসা থাকে, এই রিলেটেড কোনো বিষয় থাকে, ঠিক আছে, এই যেমন কি ফ্ল্যাট কেনা বেচা, এই রিলেটেড যে কোনো কিছু যদি থাকে সেগুলো বেশ প্রোগ্রেস বা উন্নতি আনতে অবশ্যই দেখা যাবে। এখানে ব্রেন লাইন খারাপ দেখতে পাচ্ছি। ব্রেন লাইন খারাপ থাকবার ধরুন মানসিক অশান্তি বা মানসিক চাপ এগুলো কিন্তু থাকতে দেখা যাবে বা মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত এটা কিন্তু হতে দেখা যাবে। ঠিক আছে, তিনের মধ্যে একটা।
হৃদয় রেখা দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে, ভালো হৃদয়ের চট করে যে কারো ক্ষতি চাইবেন এই রিলেটেড না। এমনি হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্রে গেলে তাদের কিন্তু বলবো যে বিশাল হৃদয় হতে দেখা যায়, হেল্পিং নেচার তাদের থাকতে দেখা যায়, প্রেম সহানুভূতিশীল হৃদয় হতে দেখা যায়, প্রেমিক হৃদয় হতে দেখা যায়, ঠিক আছে। এর আশেপাশে চট করে যে কারো ক্ষতি চাইবে এই রিলেটেড হাত না। নিচের দিকে শাখা নেমে গেছে, রাগী হবার প্রবণতাও থাকতে দেখা যাচ্ছে, তো রাগের জন্য টুকিটাকি নিজ লাইফের মধ্যে ক্ষতি আসার মতো প্রবণতাও থাকতে দেখা যাচ্ছে। এখানে বিবাহ রেখা আমি দেখতে পেলাম আপনার ডান হাতের মধ্যে খুব লং দেখাচ্ছে, তো ডান হাতের মধ্যে লং থাকলে তাদের আকর্ষণীয় বা মোটামুটি ফেমাস, খুব লং নেই, খুব লং থাকলে অতি ফেমাস বলতাম, তো মোটামুটি নামকারী ব্যক্তির সঙ্গে বিবাহ হবার প্রবণতা রয়েছে বা আপনার তো দেখা যাচ্ছে হয়েই রয়েছে, ঠিক আছে। তো এই রকম ব্যাপার সূচিত করছে, তো হবার ব্যবস্থা রয়েছে কিংবা হতে পারে এই রকম আর কি। বিবাহ রেখা যেহেতু এখন গণনা করা হয়নি কোন বয়সে বিবাহযোগ রয়েছে সেই জন্যই, ঠিক আছে। তো নেক্সট যদি আলোচনা করা যায় যে এখানে বিবাহ রেখাও লং প্রকৃতির রয়েছে যা অতি শুভ, এখানে বিশেষ কন্ডিশন শো করেনি, প্রথম রিলেশন লাইনগুলো প্রচুর মানে সমস্যার ইস্যু সৃষ্টি করিয়ে দিয়েছে। তো এগুলো ছাড়া বিবাহ রেখা যদি যায় তো তেমন কোনো ইস্যু নেই, যদি না আপনার স্বামীর হাতের বিবাহ রেখা কন্ডিশন খারাপ থাকে তাহলেই আপনার নিজ লাইফের মধ্যে খারাপ কন্ডিশন শো করবে, নয়তো না আপনার হাতের মধ্যে ঠিকঠাকই রয়েছে। আপনার হাতে যে বিবাহ রেখা রয়েছে দীর্ঘদিন ঠিক লেভেলে চলবে, শুধু হৃদয়ের দিক থেকে একটু ইস্যু থাকবে, মানে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি টুকিটাকি হয়তো থাকবে, তার বেশি আর না, ঠিক আছে। তো ডিভোর্সের যোগ, দুই ফ্যামিলির মধ্যে প্রচুর ঝগড়া গণ্ডগোল অশান্তির যোগ আপনার হাতের মধ্যে দেখাচ্ছে না। যদি আপনার স্বামীর হাতের মধ্যে বা আপনার দেখা যাচ্ছে যে সঙ্গীর হাতের মধ্যে কি দেখা যাচ্ছে এই বিবাহ রেখা খারাপ রয়েছে, তাহলে ব্যাপারটা অন্যদিকে ঘুরতে পারে, তার আগে না। নেক্সট যদি আলোচনা করা যায় আর এই বিষয়টি, এই বিবাহ রিলেটেড বিষয়টি দুজনের হাতটাই কিন্তু দেখাটা দরকার। নেক্সট যদি আলোচনা করা যায় এখানে আদার্স কী রয়েছে, এখানে দেখতে পাচ্ছি জীবন রেখা, জীবন রেখাও ঠিকঠাক রয়েছে, অনেকটা ইস্যু রয়েছে এখানে হাতের পাশে বা জীবন রেখার পাশাপাশি এঞ্জেল লাইন স্বল্প মাত্রায় রয়েছে জন্য আপনার এই অবধি ঠিকঠাক রয়েছে, নয়তো এতদিন হয়তো বিছানায় নিয়ে নিতে হতো, কারণ জীবন রেখার অবস্থা খুব একটা ভালো না। ব্রেন লাইন ঠিকঠাক রয়েছে, প্রথম সরল ব্রেন, তুকার ব্রেনের বেশ কয়েকদিন মনে রাখবার মতো ব্যাপার, কিন্তু পরবর্তী সময়ের মধ্যে প্রচুর ভাবনাশীল হবার মতো ব্যাপারে সূচিত হচ্ছে, ঠিক আছে। মোটামুটি 26 অবধি যান, তারপরে দেখবেন যে প্রচুর ভাবনাশীল হয়ে পড়ছেন, একটা ছোটো মোটো কাজ নিয়ে ভাবনাশীল হতে দেখা যাবে, ঠিক আছে। চন্দ্র ভালো রয়েছে, মঙ্গল দোষ রয়েছে, যাই জমি বা ঠান্ডা রিলেটেড ইস্যু নিজ লাইফের মধ্যে অবশ্যই আসতে চলেছে, ঠিক আছে। তো সেটা তো আসবেই। নেক্সট যদি দেখা যায় যে চন্দ্র কেমন কী রয়েছে, তো মঙ্গলে তো বললামই যে খারাপ কন্ডিশন শো করাচ্ছে দুই মঙ্গল ক্ষেত্রে, তো জায়গা জমি বা থানাকল রিলেটেড ইস্যু নিজ লাইফের মধ্যে আসতে চলেছে। চন্দ্রস্থান থেকে প্রচুর রেখা উদয় হতে শুরু করছে, ভাগ্যরেখার দিকে ইঙ্গিত করছে। তো চন্দ্রস্থান থেকে যখন উদয় হতে শুরু করে তখন চন্দ্র বলতে গেলে বাহিরের যোগকে বোঝানো হয় মেনলি। তো যদি দেখা যায় যে আপনার থ্রুতে বা যেই হোক না কেন ভ্রমণ যোগ টুকিটাকি অবশ্যই ভালো হবে, এখানে ঘুরতে যাচ্ছেন ওখানে ঘুরতে যাচ্ছেন, হ্যাঁ নিজের সকালাত মোটামুটি পূর্ণতা পেতে দেখা যাবে। এর পাশাপাশি যেহেতু চন্দ্র ভালো রয়েছে দূর থেকে অর্থ ইনকামের যদি প্রবণতা করতে পারেন তাও চলতে দেখা যাবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল স্বরূপ আপনার দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে বা আদার্স দিক থেকে, ঠিক আছে, মানে আপনার বাড়িতে বা আপনার হাতের মধ্যে অর্থ আসে দূর থেকে, এরকমটা যদি হতে দেখা যায়, নিজ জন্মস্থান থেকে অনেকটাই দূর থেকে আসে, এরকম যদি হতে দেখা যায় তো অতি ভালো, সেই যোগটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়তে চলেছে, ঠিক আছে। তো আপনার যে বিষয়টি বললাম চন্দ্রস্থান ভালো থাকবার ধরুন দূর দূরান্তের যে কোনো যোগ ভালো হতে দেখা যাবে। জীবন রেখা দেখতে পাচ্ছি প্রচুর ইস্যুযুক্ত, এই সাকসেস লাইন উদয় হয়েছে, নিজ প্রচেষ্টা বা সফলতা এগুলো আসতে দেখা যায়, নিজ প্রচেষ্টাকে মেনলি এটা ইন্ডিকেট করা হয়ে থাকে, আপনি প্রচেষ্টাশীল অবশ্যই হবেন সে যে কোনো বিষয়ের উপরই হোক না কেন। জীবন রেখা দেখতে পাচ্ছি প্রচুর রেখা এরকমভাবে চলেছে যা অতি অশুভ বলে মনে করা হয়। এরকম বিচ্ছির অবস্থায় জীবন রেখা থাকলে তাদের দেখা যায় জীবনে টান পাড়াপাড়ি সে শারীরিক দিক থেকে হোক বা মনের দিক থেকে অবশ্যই হতে দেখা যায়, আর ফারা রিলেটেড এই একটু কিছু হতে না হতে অসুস্থতার মধ্যে বিরাজ করতে দেখা যায়, প্রথম দেখা যায় এবং শেষ বয়সে বিশেষ করে বেশি দেখা যায়, ঠিক আছে। এখন যেহেতু 24 বছর বয়স আপনার জীবন রেখা এন্ড হয়েছে কবে সেটা আমি বলছি, মোটামুটি 50-এর পরপর এন্ড হয়েছে, 50-এর পরপর এই বলে আপনার এন্ড রয়েছে জন্য যে আপনার মৃত্যুযোগ রয়েছে এমনটা না, তবে সেই সময়ের পরপর থেকে শরীরের দিকে নজর দেওয়াটা উচিত, এই 50-এর পর থেকে শরীরের দিকে নজর দেওয়াটা উচিত, তারপর থেকে শরীর ভেঙে পড়তে দেখা যাবে। আবারও বলছি এই বলে আপনার এই না যে আপনার মৃত্যুযোগ হতে পারে, তবে শরীরটা ভেঙে পড়তে দেখা যাবে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে দেখা যাবে, হতে পারে ঘন হসপিটালে যাবার মতো ব্যাপার বা সেই রিলেটেড ব্যাপারের সঙ্গে জড়িত হচ্ছে এই ধরনের, ঠিক আছে। তবে শরীরের দিকে নজর দেওয়াটা উচিত, সেই সময়ের পরপর যদি ঠিকঠাক শরীরের দিকে না নজর দেন মৃত্যুযোগ অবধি হতে পারে, তবে মেনলি কিন্তু বোঝানো হয়ে থাকে না এমন যে তার আয়ু একদম নগণ্য, ঠিক আছে, এমনটা না, তো 50 অবধি না। তো আপনার যদি বলি যে মেনলি আয়ু কত রয়েছে, আপনার আবারও বলছি শরীরের উপর ভিত্তি করে, কেন ভিত্তি করে,
এই সময় যেতে যেতে মানে 50 থেকে 50-এর আশেপাশে যেতে যেতে যদি দেখা যায় যে আপনার আয়ুরেখা অন্য কোনো সাইড রেখার মাধ্যমে কেটেছে বা দেখা যাচ্ছে একবারে স্টপ হয়ে রয়েছে আর ওঠেনি, তো অবশ্যই বলবো 50-এর আশেপাশে মৃত্যুযোগ। আর যদি না হয় তো আমি তো দেখতে পাচ্ছি সম্ভাবনা একেবারেই নেই, ঠিক আছে, একেবারেই নেই। আপনার আয়ুর যোগ বাড়বার মতো প্রবণতা রয়েছে। এই হাত যা কন্ডিশন শো করিয়ে থাকছে, কারণ পরবর্তী সময়ের মধ্যে রেখা আরও বাড়তে দেখা যায়। এই হাত যা কন্ডিশন শো করাচ্ছে 70+ আয়ু রয়েছে, ঠিক আছে বর্তমান। কিন্তু যেহেতু মিসে রয়েছে সেহেতু একটু ইস্যু রয়েছে শরীরের দিক থেকে অবশ্যই। এইখানে নেক্সট যদি দেখি ভাগ্যরেখা কেমন কী রয়েছে, ভাগ্যরেখাতে প্রচুর কেটেছে, প্রচুর সাকসেস লাইন উদয় হয়েছে এবং শনিক্ষেত্র অবধিও পৌঁছে গেছে। শনিক্ষেত্রে যাদের পৌঁছে যায় তারা অবশ্যই বলি যে শেষ বয়স অবধি প্রচুর ধনবান হতেই থাকে এই রিলেটেড ব্যাপার। শেষ বয়সের মধ্যে এতটা অর্থ জমে ফেলেছে, তার দরুন হোক তার স্বামীর দরুন হোক যে কোনোভাবে, ঠিক আছে, এতটা অর্থ জমে ফেলে যে পরবর্তী সময়ের মধ্যে সেই রকম তাদের অর্থ রিলেটেড চিন্তাভাবনা করতে হয় না, চাইলে তাদের সন্তানরা কিন্তু বসে খেতে পারে এই রিলেটেড, ঠিক আছে। যদি দেখা যায় যে আপনার শুক্রক্ষেত্র কেমন কী রয়েছে, শুক্রক্ষেত্রে লাক্সারি লাইন অধিক রয়েছে, তো শৌখিনতা অনেকটাই পূর্ণতা পেতে দেখা যাবে। চতুর্ভুজ সাইন রয়েছে, পরবর্তী সময়ের মধ্যে জায়গা জমি বাড়ানোর মতো ব্যাপার, বা এক কথায় আপনার দেখা যেতে পারে গৃহ আরও বেটার করার মতো ব্যাপার, ইজিলি সেটাও হতে পারে। নেক্সট পর্যায়ে খুব একটা ভালো নেই, সেই জন্য সেক্সুয়াল লাইফে ইস্যু অথবা একটু কথা কাটাকাটির মধ্যে জড়িত হবার মতো যে ব্যাপার সেগুলো কিন্তু সহিত করবে আরও বেশি করে, যাও থাকবার মতো ব্যাপার তার থেকে আরও বেশি জড়িত করবে।